আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে ইউসেফ। ইউসেফটা হচ্ছে আপনার বলতে গেলে অনেক উপকারী একটা বিষয়। এখানে টোটাল 23টা আইটেম আছে, যে 23টা আইটেম আপনারা অনায়াসে শিখতে পারবেন ফ্রিতে। কম্পিউটারের সম্পর্কে বা হচ্ছে আপনার সেলাই টেলাই এরকম হাবি জাবি যা আছে অনেক কিছু আপনারা যদি চান কেউ এখানে আসে শিখতে তাহলে শিখতে পারেন। আর হচ্ছে এই সার্টিফিকেটটার আমি যতটুকু শুনছি যে সার্টিফিকেটটার অনেক দাম আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বাজাজ বাইকার। নতুন ভিডিওতে সবাইকে জানাই আন্তরিকভাবে সুস্বাগতম। তো আজকে যাব হচ্ছে সাভারে হচ্ছে যাবো মূলত মাশরুম আনতে যাইতেছি। তো 3 কেজি মাশরুম আনতে যাবো, এই জন্য আর কি কাঁধে একটা ব্যাগ নিয়ে সুন্দর মতো রওনা দিলাম সাভারের উদ্দেশ্যে। তো ফার্স্ট অফ অল আজকে তেল ভরাইছি হচ্ছে 250 টাকার। এখন 250 টাকা দিয়ে কতটুক যাওয়া যায় আল্লাহ মাহমুদ জানে। এখন এটার মাইলেজ তো দেয় অনেক সময় কম, অনেক সময় বেশি, কোনো সিওরিটি নাই। কিন্তু এখন তো হাইওয়ে রোডেও চালাবো, তার জন্য একটু আশাবাদী যে মাইলেজটা ভালো পাবো। কথা স্পষ্ট শোনা যায় কিনা সেটাও সঠিক জানি না, যার জন্য জোরে জোরে কথা বলা লাগে। আশা করতেছি মিরপুর 10 পর্যন্ত এরকম থাকবে, কিন্তু মিরপুর 1 পার করার পরে ইনশাল্লাহ রাস্তা ফাঁকা থাকবে, সুন্দর মতো টাইনা চলে যেতে পারবো। কারণ কতক্ষণ বা লাগে? ও আচ্ছা, টাইম তো দেখলাম না, 12টা 26। আচ্ছা, 12টা 26 বাজে এখন। ওকে ভাই, অনেক দূর চালানোর পরে এই যে এখন বাজে 12টা 58। আর ভিডিও লাস্টের অংশে ছিল 12টা 23 খুব সম্ভবত। তখন ছিলাম মিরপুর 13-তে, আর এখন আসলাম হচ্ছে মিরপুর 2-তে। ভাই মানে রাস্তার মাঝখানে এত জ্যাম পড়ছে, আর সামনে হচ্ছে এত পরিমাণ রিক্সা ছিল, মানে আর বলার বাইরে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে ইউসেফ। ইউসেফটা হচ্ছে আপনার বলতে গেলে অনেক উপকারী একটা বিষয়। এখানে টোটাল 23টা আইটেম আছে, যে 23টা আইটেম আপনারা অনায়াসে শিখতে পারবেন ফ্রিতে। অথবা হচ্ছে ফ্রিতে যদি শিখতে চান সেক্ষেত্রে আপনাকে পরীক্ষা দিতে হয়। আর যদি আপনি টাকা দিয়ে শিখেন সেক্ষেত্রে হয়তো আপনাকে পরীক্ষা দিতে হবে না আর কি। তো কম্পিউটার বা হচ্ছে কম্পিউটারের সম্পর্কে বা হচ্ছে আপনার সেলাই টেলাই এরকম হাবি জাবি যা আছে অনেক কিছু আপনারা যদি চান কেউ এখানে আসে শিখতে তাহলে শিখতে পারেন। আর হচ্ছে এই সার্টিফিকেটটার আমি যতটুকু শুনছি যে সার্টিফিকেটটার অনেক দাম আছে, এই সার্টিফিকেট ইউসেফের সার্টিফিকেটে। তবে আমিও এটাতে আপাতত ভর্তি হয়েছি, পরীক্ষা দিলাম গত 2 দিন আগে। তা এটা পরীক্ষা দেওয়ার পরে আর কি দেখা গেছে, পরীক্ষা দিলাম ভালোই সহজ প্রশ্ন আসছিল। পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে এখন আগামী 1 তারিখে আর কি আমাকে যাইতে বলছে জয়েনের জন্য। তো 1 তারিখ থেকে হয়তো বা কম্পিউটারের ওপর বেসিক একটা কোর্স আছে, ওটাতে আর কি ক্লাস করবো আর কি। এই হচ্ছে অবস্থা। আর এদের কথা তো বাদই দিলাম, প্রজাপতি পরিস্থান এরা তো হচ্ছে মানব দরদি। এরা রাস্তাঘাটে যেখানে পারে সেখানে আটকে রাখে, মানুষের যেখানে পারে সেখানে ভোগান্তি ফেলায় ভাই। মানে এদের আর বলার কিছু নেই, এদের বললেও কিছু হয় না, না বললেও কিছু হয় না। এই যে না বলাই ভাব। এই যে উল্টা পথের পথিক কত শান্তি মতো চালাইতেছে, এই যে উল্টা পথের পথিক কত শান্তি মতো চালায়। বাংলাদেশ বললে ভাই এগুলা বাইচা যায়, কিন্তু যদি বিদেশ হইতো তাহলে হয়তো বা সম্ভব হইতো না এটা। দেখেন ভাই জ্যামের অবস্থা দেখেন, বাংলাদেশে জ্যামের অবস্থা দেখেন কতখানি জ্যাম। আমিও মনে হয় জ্যামের মধ্যে পড়বো। মনের উল্লাসে আগাতে আগাতে অনেক দূর আসলাম, কিন্তু এখন জানি না রাস্তা আমি ঠিক পথে আসতেছি কিনা। কারণ এই যে রাস্তা দিয়ে যাইতেছি সাভারে, আমার রাস্তাটা পুরোপুরিভাবে চেনা নাই। কিন্তু এটা চেনার একটা ওয়ে হচ্ছে রাজধানী আর হচ্ছে ইতিহাস। একটা মিরপুর 14 থেকে যায়, একটা হচ্ছে মিরপুর 12 থেকে যায়। এই দুইটা বাসের পিছিয়ে গেলে একটা বোঝা যায় যে না সাভারে, কিন্তু আমি এই পর্যন্ত দেখতেছি না, এই জন্য সন্দেহ লাগতেছে, এই জন্য সাইড হবো। সাইডে এখন লোকেশন দেখা লাগবে আমার। না ভাই আমি ঠিক আছি, একদম পুরো পারফেক্টলি ঠিক আছি। এই যে ইতিহাস বাসে অবশেষে দেখা মিললো আমার সামনে, তার মানে আমি ঠিক পথে যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের মাশরুম সেন্টারে। তো এবার লোকটাকে কল দেওয়া লাগবে। সেই সুন্দর জায়গা ভাই, কারো যদি কোনো সময় মাশরুম লাগে বা যদি কোনো সময় মাশরুম নেওয়া লাগে বা হচ্ছে কিছু জানার দরকার হয় তাহলে আমাকে ইনবক্স করবেন, অথবা এখানে আসলেও ডাইরেক্ট পেয়ে যাবেন। এখানে মাশরুম পাওয়া যায়। এই যে সামনে আছে এখানে তথ্য কেন্দ্র,
আর হচ্ছে এই যে এই জায়গাতেই আর কি মাশরুমটা পাওয়া যায়, যে কোনো রকমের মাশরুম আপনারা যদি চান এখানে পেতে পারেন, অথবা আমাকে ইনবক্স করলে আমি আপনাদের জানাই দেবো যে কোন যে নাম্বার বা দিয়ে দিব যে কোথায় বা পাওয়া লাগবে আর কি, কীভাবে পাবেন না পাবেন সব কিছু। অবশেষে 3 কেজি মাশরুম নিলাম, এখন এখান থেকে বিদায় নিছি। এখন দেখি, আশা করি যে রাস্তাঘাট একদম পুরো ফাঁকা আছে, তাও যদি যানজট মধ্যে না পড়ি তাহলে বাঁচি। ভাই সবার প্রতি একটা আবেদন যে সবাই ভাই নামাজ কালাম ভাই ঠিক মতো পড়বেন ভাই, এটা সব থেকে বেশি জরুরি। বিকজ আমরা সবাই আসছি ভাই আল্লাহর ইবাদতের জন্যে, এই দুনিয়াতে বসবাসের জন্য আমরা আসিনি। তো এটার জন্য আর কি সবারই 5 ওয়াক্ত নামাজই পড়া উচিত। আর বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বা যেটা নিয়ে যে কোনো সময় বাইরে হন না কেন, সবসময় ভাই আল্লাহর নাম নিয়ে বাইরে হবেন, আল্লাহর নাম নিয়ে চলতে থাকবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ রাস্তাঘাটের মধ্যে কোনো সমস্যা হবে না, কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে না। তো ভিডিওর একদম শেষ প্রান্তে আসে বললাম। তো এখন বাজে হচ্ছে 2টা 58, বের হয়েছিলাম হচ্ছে 12টা 30-এর দিকে, অ্যারাউন্ড প্রায় 12টা থেকে 1টা থেকে 2টা, অ্যারাউন্ড প্রায় 3 ঘন্টার মতো, 3 ঘন্টার কাছাকাছি সময় হইল। কিলোমিটার হয়েছে, আমি যখন বাইরেছিলাম তখন ছিল 223 কিলোমিটার, এখন আছে 271 কিলোমিটার। ভালোই রাইড দিলাম আজকে। ডাক ছিল হচ্ছে 3টা, এখন আছে হচ্ছে 2টা, তার মানে 1 ডাক কমছে জাস্ট, এর বেশি কিছু না। তো আজকের ভিডিও এখানেই ইতি করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ রাইড সেফ লাইফ।